আমরা সবাই চাঁদা কালেকশন করে টিউবওয়েল দিচ্ছি। হ্যাঁ, আমরা টিউবওয়েল দিচ্ছি। তারপরে স্যার এখানে দেখেন যে রাস্তার এটাতে কি হবে? এটাতে কালী পূজা করবে, কালীর মূর্তি রাখবে স্যার। আচ্ছা, যখন হইলো তখন আমাকে এত বড় ঘর তোলার আগে স্যার কেউ বলেননি কেন? স্যার এটাতে একদিনে এক রাত স্থাপনা করছে ওনারা, এটা তো পরিকল্পিত ভাবে করছে, আমরা তো পহরা দিতে পারি না। এটা তো আরো 2 দিন সময় লাগছে এক রাতে করছে স্যার, এক রাতে করছে। গত রাতে হ্যাঁ, গত রাত্রে এক রাতেই করে ফেলছে। আচ্ছা, যা করার আমরা আইনি ভাবে আপনার তোমরা একটু একটা খুঁটি কাটবে আমাদের লোক একটা খুঁটি কাটবেন না না আমরা যদি লাগতাম তাহলে তো আপনি ওখানে যাইতাম না সময় হতাম না স্যার যাও কেউ লাগে হ্যালো। আচ্ছা, সম্মানিত উপস্থিত ভাইরা আমার, হ্যাঁ, ওই আপনারা এখানে আমি ইউনো মহাদেশের কথা বলেছি, ওনারা এক রাতে করুক আর যাই করুক, হ্যাঁ, সেটা পরে হিসাব। আমরা শান্তিপূর্ণ ভাবে, আমরা এই এলাকার লোক শান্তিপ্রিয় মানুষ, আমরা অসাম্প্রদায়িক আমাদের বাংলাদেশ, আমাদের দেশে পৃথিবীর নজির আছে, আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে যত দেশ আছে তার থেকে এখানে আমাদের যে অসাম্প্রদায়িক রাষ্ট্র আমাদের, এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি। একমাত্র দেশ আমাদের এই বাংলাদেশ, যেখানে কোনো সাম্প্রদায়িক নিয়ে কোনো হানাহানি কাটাকাটি ঘোনাঘুনি নাই, তাই নাকি? তাহলে আমাদের সমস্ত কাজকর্ম হবে এখানে, যেটাই হোক, যেখানে যদি খাস জমি, এটা নাকি খাস জমি এটা নিয়ম আছে, যেখানে এসিলেন্ডের বিষয় আছে, ইউনোর বিষয় আছে। ইউনো মহোদয়, আমি ওনার সাথে কথা বলেছি, সঙ্গে সঙ্গেই আমি যখন খবরটা পাই, আমি ওনাকে বলেছি যে ওখানে একটা ঘর তুলেছে, হ্যাঁ, হিন্দু ভাইরা, তো কালী মন্দির নাকি করবে ওখানে, হ্যাঁ, রাতারাতি করছে। আমি খবর পাইলাম এখনই, সঙ্গে ওনাকে ফোন দিলাম, উনি একবার ফোন রিসিভ করলো না, আবার উনি ফোন ব্যাক করলো যে ঘটনা এই, উনি তখন ডিসি অফিসে মিটিং এ আছেন। তো আমি বললাম যে আপনি দ্রুত তাহলে এটা কি করবেন এখন? তো উনি বললেন যে ঠিক আছে, আমি এটা একটা সাম্প্রদায়িক বিষয়, এটা দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে। তা উনি বলতে আমি ভূমি অফিসের লোক পাঠিয়ে দিচ্ছি, ঘটনা আমি শুনি। আমি আবার ডিএসবি আমার লোক পাঠিয়ে দিলাম যে ঘটনাটা কি শুনি আমি জানা তাড়াতাড়ি। তাৎক্ষণিক আমি রেডি হচ্ছি এখানে আসার জন্য। আমি ফার্স্ট রেডি রাখছি, বলছি ডিউটি অফিসারকে ফার্স্ট রেডি রাখো, আমি ওখানে যাবো। তো এই বেড়ার সামনে যখন বাইরে এলাম, তাৎক্ষণিক তো ডিসি ইউএন অফিসে যারা গেছিলেন ওখানে লোকজন 300-400 লোক, 500 লোক, তারপর তো ওখানে ওনাকে না পাই আমার কাছে আসলেন নাকি? আমি প্রতিশ্রুতি দিলে কথা দিলাম যে আমি ঘটনাস্থলে যাবো, দেখবো, আমি ওখানে আলোচনা করে একটা পরবর্তী একটা আলোচনা করা হবে। যেহেতু ইউনো মহোদয় আমাকে বলছে, যেহেতু এরা ঘর যে তুলছে এই যে হিন্দু সম্প্রদায়, তো এখানে খাস জমি হলেও ওনার যে কনসাল্ট, হ্যাঁ, উনি হয় নাই, আলোচনা হয় নাই। এখানে খাস জমিতে ইউনোর কনসাল্ট লাগে, আলোচনা লাগে, আলোচনা এখানে কোনো আলোচনা করে এটা কাজ করে নাই। এটা একটা বড় এখানে একটা বড় অপরাধ। তো যার কারণে ইউনো বলছে যে ঠিক আছে, এটা আমি আপনার লোককে রাখেন ওখানে। আমি ভূমি অফিসের লোক আছে নাকি এখানে? ভূমি অফিসে কেউ আছে এখানে এসিলেন্ট অফিসের, ভূমি অফিসের আছে। ফোন নাম্বার আছে, ফোন দাও তো। আরে ওই জমিদার ওনারা ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যে আমি আসতেছি ওখানে। তো আপনারা এখানে কোন রকম কেউ বিশৃঙ্খল করবেন না। আমরা ইউনো অফিসে বসে ইউনোর সঙ্গে কথাবার্তা বলে কেন এরকম হলো, পরবর্তী পদক্ষেপ সবকিছু ইউনো জানাবে। ইউনো আসলে এটা বসা হবে, ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে, ইমিডিয়েটলি। না, এটা করা যাবে না। আজকে এটা প্রতিহত করতে হবে এবং আজকে এটা ঘটনা তুলে কালকে বাবা ইউনোর সঙ্গে কথাবার্তা বলতে হবে। এটার মালিক ইউনো স্যার, একটা কথা বলতে যাচ্ছি। খাস জমির মালিক হলো ইউনো ডিসি, ঠিক আছে? আপনি যে বললেন যে বিশৃঙ্খলা, স্যার আমরা বিশৃঙ্খলা করলে কি আমরা করতে পারতাম? আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে আমরা আবেদন জানাইছি। লোক আইনের প্রতি শ্রদ্ধাশীল, জি স্যার, তারা আইনের শান্তপ্রিয় মানুষ, এখানকার লোক শান্তপ্রিয় মানুষ, আমি জানি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জি স্যার, যার কারণে এখানে অসম্পাদক এটা এখানে আমরা সবাই এখানে বসবাস করেন আপনারা, আমি জানি। যার কারণে এই শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ভাইরা, আপনারা ধৈর্য ধরেন। আপনারা অনেক আপনাদের ধৈর্যশীল আছে, আমরা জানি, হ্যাঁ, আপনাদের ভেতর সেটা আছে। যার কারণে এটা আমরা বসে আলোচনা করে ইউনো মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা আগামীকালকে স্যার। ওসি সাহেব, এখানে একটা বিষয় যদি আমরা বলতে চাই যে আপনি চলে গেলেন, আমরা সবাই চলে গেলাম, এরপর যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে তো এটা একটা বিপরীতে চলে যেতে পারে বিষয়টা। তো সেই ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা বাহিনী অথবা গ্রাম্য পুলিশ অথবা আনসার দিকে এখানে আপাতত যতক্ষণ পর্যন্ত এটা ফাইনাল হচ্ছে না, নিরাপত্তার একটা এমন হতে পারে যে আমাদের প্রতি চাপ পারবে, চাপ দেওয়ার জন্য ওরাই ভাঙতে পারে, এরকম হতে পারে না স্যার। বসো, ঠিক আছে, বসো, ঠিক আছে।
কথা যুক্তি আছে অবশ্যই অবশ্যই আমাদের পাল্টাপাড়ার লোক ওসি সাহেব উত্তর দিবে। আমরা আমাদের পাল্টাপাড়া বাবুল কুমার কোন লোক কোন বিশৃঙ্খলা করবেন না, উনি প্রশ্নের উত্তর দিবে এখানে। কথা হলো এই যে যেটা বলতেছেন আপনারা, আমি পূর্বেই বলেছি যে ইউনো মহোদয় বিষয়টা নিয়ে আর উনি একটা মিটিং এ আছেন, উনি আলোচনা করবেন, আলোচনার সাপেক্ষে উনি পরবর্তী সিদ্ধান্ত দিবেন। যার কারণে আমি বলছি যে অসম্পাদিত রাষ্ট্র আপনাদের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, সবাই এখানে শান্তিপ্রিয় মানুষ, তো এখানে ওই এই যে অন্য প্রশ্ন তো এখানে আসবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাল্টাপাড়া, আমি ওসি সাহেব সহ এখানে আছি। তো, আমরা হিন্দু কমিউনিটিকে ডাক করছি ওসি সাহেব সহ, আর ওসি সাহেবের সাথে কথা বলতে পারেন। আমি আমার এখানে হিন্দু নেতা যারা আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলতেছি। আপাতত কমপক্ষে তাদের যে দাবিটা, আমাদের যে এখানে মুসলমান সম্প্রদায়ের মানুষদের যে দাবিটা, যে কালকে পূজা, কমপক্ষে আজকে কিছু আইন শৃঙ্খলা মানে আনসার